ইন্ডিয়ার গালে 2 থাপ্পড় দেওয়া হবে। নমস্কার ফ্রেন্ডস, আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। ঘটনা হচ্ছে হয়তো আজকের পর থেকে আমার ভিডিও নাও আসতে পারে এবং আমার পেজও নাও থাকতে পারে, কেননা আমি আজকে এমন এক ব্যক্তিকে নিয়ে ভিডিও বানাচ্ছি, ওর সম্পর্কে কথা বলবো, যিনি নাকি বাংলাদেশের একজন কুখ্যাত ক্রিমিনাল এবং অনবরত উনি ওনার ভিডিওর মাধ্যমে ইন্ডিয়াকে হেড করার জন্য বাংলাদেশের মানুষকে উত্তপ্ত করে তোলে। তো আজকে ওনাকে নিয়ে কথা বলা হবে। ওনার নাম হচ্ছে পিনাক্কি ভট্টাচার্য। তো আমি বাংলাদেশের ওই মাস্টার মাইন্ড ইউটিউবারকে বলতে চাই, আমার 3000 আইডি যদি উড়িয়ে ফেলো আমার কিছু আসে যায় না। আমি তো আমার দেশের জন্য একটা আইডি কেন 10টা আইডি দিতে পারি। হ্যাঁ, আমি তো তোমাকে জান দিচ্ছি না। তো আমি জানি তোমার সাথে অনেকগুলো হ্যাকার থাকে, নিয়ে নাও আইডি, ডোন্ট ওয়ারি। সঠিক বলেছেন। তো বাংলাদেশের ওই ছাগল ইউটিউবারের একটু প্ল্যান শুনি, ইন্ডিয়াকে হেড করার জন্য বাংলাদেশের মানুষদের কিভাবে বাধ্য করেন। ত্রিপুরার ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ খুলে দিছে ইন্ডিয়া, আর তার সাথে খুলে দিছে গজলডোবা বাঁধ। আরে ছাগল একটু দাঁড়া, একটু শ্বাস লিয়ে এলো। হ্যাঁ, এবার শুরু কর। কেন? কারণ বাংলাদেশকে বন্যায় ডুবাই দিয়া ভারত প্রফেসর ইউনূসের সরকারকে বিপদে ফেলতে চাইতেছে। বেইমান, তুই যে ছোট লোক, জাগাত খায়া জাগায় বেইমানি করস, তুই তো নিজের প্রমাণ দিয়ে দিছস যে আমাদের রক্তের সাথে মিক্স আছে আমাদের বেইমানি করা। যেই দেশ তোদেরকে স্বাধীন করার জন্য নিজের দেশের সৈনিক পাঠাইয়া রক্ত দিছে, ওই দেশের কস্তরা নাকি ধ্বংস করার লাগে পেছনে পড়ে রয়েছে। অনবরত বাংলাদেশ টিকা ইন্ডিয়াকে পেছো ফালানোর জন্য চক্রান্ত চলতেছে। আমরা আজ পর্যন্ত কিছু কইছি তোদেরকে? কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? তোরা তো খানা পাতে বেমানি করিস না লোক, ঠিক আছে? তো সবার ক্ষেত্রে না, যারা ইন্ডিয়াকে হেড করো শুধু তাদের জন্য এই কথাগুলা, তাদের গালে এই জুতাগুলা। তো তোরা তো খানা পাতে বেমানি করস, কেননা অন্যান্য বছর যখন সাইক্লোন হয়, ঝড় হয়, বন্যা হয়, সব দেশের আগে তোদের ভারত আসে তোদেরকে রেস্কিউ করতে, তোদেরকে খানা পৌঁছাইতে, খানা দিতে, সব ধরনের হেল্প একমাত্র ভারত করে। হ্যাঁ রে বেইমানের যাত্রে, তুই তো রকাত দেখাই দিলি। তো পাগলামি সার, বুড়া বয়স এইসব পাগলামি সাগলামি করিস না। বয়স হয়েছে, আল্লাহ হইলে আল্লাহর নাম লয়, আর যদি হিন্দু ধর্মের হয়ে থাকস তাহলে হরির নাম ল, বুঝছস? পাগলা চুদা। 2024-এ যে বন্যাটা হয়েছে, এখন আইছে না তোদের কোনো বন্ধুত্ব দেশ তোদেরকে বাঁচাইতো, রেস্কিউ করতো, খানা দিত? আইছে না? আইতো না। তোরা বন্ধুত্বর মানেই জানোস না, বন্ধুত্বর সম্পর্কই ধরে রাখতে পারস না। অন্যান্য বছর যখন তোদের এখানে সাইক্লোন বন্যা হয়, তখন তোরা চিন্তা ভাবনা করার আগে ভারতবর্ষ যাইতো রেস্কিউ করার জন্য, তোদেরকে খানা দেওয়ার জন্য। তো বেইমান জাত তোরা। আবার বলস কি চীনের সাথে হাত মিলাবি, পাকিস্তানের সাথে হাত মিলাবি? চীন নাকি তোদের বাবা, পাকিস্তান নাকি তোদের কাকা। ঠুস শালা। আরে রুকো যারা। এই বন্যা পরিকল্পিত বন্যা, এটা কোনো প্রাকৃতিক দুর্যোগ না। হই দেব পাগলা কয় কি? অ্যাকচুয়ালি পাগলা স্কুলে টুলে গেছে নাকি? মনে তো হয় না স্কুলে টুলে গেছে, জানি না। আর যদিও যায় থাকে, অ্যাকচুয়ালি কি বাংলাদেশের পড়াশোনা এরকম নাকি অবস্থা? ছি 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 ছি, রে বাজা। ভারতের কপাল খারাপ। সেই ভারতের অবস্থা একদম চাঙ্গা লেভেলের আছে ভারতের অবস্থা, আর আমরা গর্বিত, আমরা ইন্ডিয়ান। আর তোর অবস্থা তো কুত্তার চেয়েও খারাপ হয়ে গেছে গা, না ঘাটকা না ঘাটকা। এই দুইটা গালি দেছে তারে। আসুদা সরকারকে আহ্বান জানাচ্ছি, ভারতের সাথে সকল চুক্তি উন্মুক্ত করেন, যা যা এখনই বাতিলযোগ্য সেগুলো বাতিল করেন। আরে বোকা চন্ডি কয় কি, তোদের সরকার রেখো সবকিছু বদ্ধ গেলে তো আমরা হ্যাপি, ঠিক আছে? আর আমরা ইন্ডিয়া না খাইয়া মরতো না, ঠিক আছে? ইন্ডিয়ার প্রচুর রাস্তা খোলা আছে, আর তোরা না খাইয়া মরে যাবি গা। তোরা বাতি জ্বালাইতে জ্বালাইতে মরে যাবি গা, কারেন্ট তো পাইতেই না। কারেন্ট লইয়া যাস, যত ধরনের তেল মশলা সাবান কসমেটিক সব কিছু লইয়া যাস, বর্ডার থেকে চুরি কইরা চিনি লইয়া যাস, তারপরে গরু লইয়া যাস ঈদের সময়। আর কত কইতাম ভাই, কত কইতাম। তোরা লিস্ট বিশাল বড় লিস্ট, আমরা কিচ্ছু লাগে না, তোরা থেকে আমরা কিচ্ছু লাগে না। তোরা শুধু দাব দেশ ইলিশ 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 ইলিশ। আমাদের দেশে কুত্তাও খানা হইয়া জায়গা, ঠিক আছে? বদ্ধ করে দে ভাই, দম থাকলে বদ্ধ করে দে। কোনো সতর্কতা ছাড়া একবারে বাদ খুইলা জনপদের পর জনপদ ডুবাই দিছে। পাগলা শুনতে আমি আরেকটা কথা কইতাম, এই যে বাংলাদেশে যে বন্যাটা হয়েছে, আগে কি তোর নিজের বউ বাচ্চা না বাঁচে কি তুই সাধারণ মানুষের বাঁচাইতে গেছিলি? ঠিক বলেছো। সেম টু সেম অবস্থা আমাদের ভারত করছে, আগে নিজের দেশ নিজের রাজ্য বাঁচাইয়া তারপরে তোদেরকে বাঁচাইছে। হ্যাঁ, তোর কথা কি কম, গাধারে কি পিটালে কোনোদিন গুড়া হয়?
আর এও শুনছি তুই নাকি এত বছর বিদেশ আছিলি, বাংলাদেশের মানুষের হাতে ব্যয় ধইরা নাকি আবার বাংলাদেশে ফিরে আইসস, তো লজ্জা লাগে না রে? আমরা এর আগে ইন্ডিয়ান প্রোডাক্ট বয়কট করছিলাম, কিছু সিলেক্টেড প্রোডাক্ট বয়কট করছিলাম, এইবার আমরা টোটাল ইন্ডিয়া বয়কটের ডাক দিচ্ছি। এক বাপের বেটা হইলে সেম জায়গার দাঁড়াই থাকবি, যে কথাটা কইছস কথাটা পূরণ কইরা দেখাই দে, একদম স্টিল ভাবে এই কথাটি পড়া থাক। ছাত্র জনতা এটা নিশ্চিত করবেন। ছাত্র জনতার সাথে বাইল রাখার জন্য তো এখন এরকম কথা কইবি না, কারণ এখন হাসিনা সরকার নাই, তুই জায়গায় জায়গায় তো এখন মিনিস্টার পদ লাগবো না, এমপি মিনিস্টার পদ লাগবো, তো এই জায়গা নিয়ে একটু বইতেন পারেন। তো ছাত্র জনতার একটাই কথা কইতাম চাই, এখন যতগুলা লোক আছে না তোমরা তেল মারতাছে, ওইটা কিন্তু ওই এমপি মিনিস্টারের পদ পাইতে বললেই এরকম তেল মারতাছে, বুঝছো? কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আর কি করব, আর কি করব? ইন্ডিয়ার পা চাটা শেষ, এখন চাইনার পুটকি চাটো গিয়া, চাইনার পুটকি সাদা কালারের আছে, যাও চাটোগা। সেই সমাধান হইতেছে তিস্তা প্রকল্পের মতো সকল নদীতে ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্প বাস্তবায়ন করা। পাগলা চন্ডি কি কয়, মানে ইন্ডিয়ার থেকে বাংলাদেশ যাওয়া জলপথ যতগুলা আমাদের ড্যাম আছে, ওই ড্যামের সামনে নাকি তারও নাকি বিশাল বড় বাদ দিয়া দিব, বুঝছো? পাগলা চন্ডি কইতাছে। আবে সুত্রিকে আগে তোরে একটা কথা কই, এই যে হাসিনা গেছে গা, হ্যাঁ, এই যে ধাক্কাটা খাইছস, এই ধাক্কাটা আগে সামলা। এই যে বন্যা হয়েছে ওখানে, এই যে বন্যাতে যে ক্ষয়ক্ষতি হয়েছে, এই ধাক্কাটা সামলা আগে, ঠিক আছে? তারপরে প্ল্যান করিস, বুঝছো? তারপর আবার তোরা নাকি প্ল্যান করস টাকা পাল্টাবি। আবে টাকা পাল্টাবি তাক দূরের কথা, ড্যাম বানাইবি তাক দূরের কথা, যে ধাক্কাটি খাইছো ধাক্কাটি আগে সামলা। এটি তো 50 বছর 60 বছর লাগবো এই ধাক্কা টিক্কা উঠতে আইতে, আবার দেশ বড় বড় দাম। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? হিন্দিতে একটা কথা আছে না, রস্সি জল গয়া লেকিন বল নেহি গয়া, তো তোদের অবস্থা সেমন না, বুঝছো? চীন প্রস্তুত আছে, চীন বারবার বলতেছে এই প্রকল্পে তারা বিনিয়োগ করতে আগ্রহী। একদম রাইট কইছে, একদম রাইট। এতদিন ইন্ডিয়ার ফায়াটায় দইরা ফুটকি মেরা খাইছো, এখন চীনের ফুটকি মারানোর ধান্দায় আছো। পাগলা শুনডি রে ভাই, তোরা রক্তের সাথে কি এটা মিক্স আছে কোসে না বেমানি? তোরা একদম জন্মগত পরম্পরা এটা জানি না। এই প্রকল্প চীনকে দিয়ে দেন, ইন্ডিয়া গালে 2 থাপ্পড় দেওয়া হবে। আচ্ছা আচ্ছা, চীনকে দিয়ে দিলে ইন্ডিয়ার গালে থাপ্পড় মারা হইব। তুই জানোস নি ইন্ডিয়ার তারা চীনের তারা লাড়ি দিয়ে ভিটটা বাইক করে দিয়ে ইন্ডিয়ার থেকে যখন তারা ইন্ডিয়ার পাহাড়ের দিকে নজর দে, এত এত ভালো মানুষের মরণ হয়েছে, তোর মরণ হয় না? ছি 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 ছি, কি তার তুই এ দুইটা খালি দে। তুই কনচাত এরপর ছাত্র জনতাকে আহ্বান জানাবো সরকারকে এই বিষয়ে ব্যাপক চাপ দিতে, যেন এই প্রকল্প চীনকে অবিলম্বে দিয়ে দেওয়া হয়। পাগলা চন্ডের কথাতে আমি অত্যন্ত খুশি, মনে হইতাছে তোমার লুঙ্গিটা একটু আলগি দে, তোমার পাচার দুইটা থার পা দিয়ে কইতাম সাব্বাস বেটা সাব্বাস। তো একটি কথা কইতাম যে প্রত্যেকটা বাংলাদেশের মানুষকে, যে এটি তোমাদের লাগে না, এই ভিডিওটা তোমাদের লাগে না, এটি কাদের লাগে? যারা সবসময় ইন্ডিয়ার ক্ষতি চায়, ইন্ডিয়ার বিপক্ষে কথা বলে, ইন্ডিয়াকে তোমাদের চোখে ইন্ডিয়াকে শত্রু বানাতে চায়, এটি শুধু তাদের জন্য। বাঞ্চো পিনাঙ্কি ভট্টাচার্য, তুমি মেয়ে না ছেলে ঠাকুর জানে, নাম হয়তো পিনাঙ্কি, আমাদের এখানে কুত্তার নামও পিনাঙ্কি আছে। একটু আসো, তোমাকে আমরা দেখতে চাই, যদি দম থাকে একটু ইন্ডিয়াতে পাড়া দিয়ে দেখাও। অনেকে মনে করেন ভারত বড় দেশ, আমাদের ঘিরা আছে, ওরে বাবা আমাদের খায়া ফেলবে। কি লুঙ্গি চাচা, কি আলবাল কইতাছো? ভারত যদি তোমাদের খায়া ফেলাইতো, ভারত কত আগে খায়া ফেলাইতো, ঠিক আছে? ভারতের ওই ক্ষমতাটা আছে, বুঝছো? নিজের দমে ভারত চলে, কারোর দমে চলে না। इसलिए बोलता हूँ बाप बाप होता है और बेटा बेटा होता है, ठीक है? গজব বেজতি है। ভারত বরং চারিদিকে শত্রু রাষ্ট্র দিয়ে বেষ্টিত। সরাসরি শত্রু না হলেও তারা ভারতের বন্ধু না, যারা ভারতকে বেষ্টন করে আছে। ম্যাপটা খুলে দেখেন, একদিকে পাকিস্তান, চীন, নেপাল, বাংলাদেশ, আর ওইদিকে মায়ানমারের গণতন্ত্র কামিয়ে দিতে গেলে ওরা বাম্বু দেবে ইন্ডিয়াকে সকাল বিকাল। ওই তো পাগলা চন্ডি কি তা কই আমার লুঙ্গি কাকা। তো লুঙ্গি চাচার একটাই কথা কইতাম চাই, পরের ধমকি দেখায় লাভ নাই, ঠিক আছে? পরেই আছে, পরেই আছে, তোমার কি ঘন্টা আছে তুমি এই ডাকো। আর ভারত আছে না, নিজের দমে দম দেখায়, কারোর দমে দম দেখায় না, ঠিক আছে? তুমি পাকিস্তান, চীন বকর চকর কইতাছো, ভাই রে ভাই, এগুলো আমাদের কাছে চাই কম পানি জাদা। আরে লুঙ্গি চাচা, তোমারে কইতাম ভুইলা গেছি গা, তোমাদের এখান থেকে কে জানে একটা ভিডিও বানাইছিল কি ত্রিপুরার 7 সিস্টার নাকি দখল করবে তারা। বাংলাদেশের দিকে চোখ রাঙালে ভারতের 7 সিস্টারের অস্তিত্ব থাকবে না, একেবারে পৃথিবীর বাইরে ড্রপ করে দেওয়া হবে। তো আমি একটাই কথা কইতাম চাই, ত্রিপুরা তারা কুদা নিরাপার লাগে সহ্য কর, দম দিয়া দেখ। আর সরি, ইন্ডিয়ার কথাগুলো তো ধুলে মিশা যাবি গা, শুধু ত্রিপুরাত পারা দে তোরা, ঠিক আছে? তোরার ওই অকাত নেই, আমি জানি। তোরা তো পরে লুঙ্গি পরের পা ধইরা তোরা চললই পাস, ঠিক আছে? ঠিক আছে লুঙ্গি কাকা, ডোন্ট মাইন্ড, কিছু মাইন্ড কইরো না, তোমার অভ্যাস আমি জানি তুমি কোন ধরনের। তো ফ্রেন্ডস, এটাই ছিল আমার ছোট্ট একটা ভিডিও। আমি জানি না কাদের ভালো লাগবে কাদের খারাপ লাগবে, কারণ আমি ওই ভিডিওটা বানাইতাম না হইলে, কারণ বাংলাদেশ থেকে অনবরত ওই যে শেখ হাসিনা পতনের পর থেকে অনবরত তারা ইন্ডিয়ার বিরুদ্ধে বাজে বাজে মন্তব্য করতেছে। এখন জল গেল, তারপরও বাজে বাজে মন্তব্য, বাজে বাজে ভিডিও ছাড়তেছে, ত্রিপুরা দখল করবো, 7 সিস্টার এই করবো সেই করবো, অনেক কিছু করে নেবো।
তার কারণে আমি বানাইছি। আমাদের ত্রিপুরার থেকে যখন ভিডিও বানাইছে কয়েকজন, আমি ভাবছিলাম তাদেরকে নিয়ে প্রতিবাদ একটু করবো, যে বাংলাদেশের এই সময় এরকম ভিডিও বানানোটা হয়েছে না, বাট এখন বোঝা যাইতেছে করা যেত না। কারণ বাংলাদেশের যদি এরকম কিছু কুকুর পাগল হয়ে যায়গা, তো আমাদের ত্রিপুরার তো কিছু শুদ্রানের মানুষ থাকার দরকার না, তো তারা শুদ্রাইতেছে ঢক মতনে। বাংলাদেশে কিছু পাগলা কুকুর আছে না, ওই কুকুরটির আছে না ডক কইরা ছেঁচা দিতেছে। তো ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মা বাবার খেয়াল রাখবেন। সো ওকে, বাই।